আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে গন্তব্য হলো মদিনা টু মক্কা। বৃহস্পতিবার বিকাল 4:30টার দিকে আমি রওনা হই প্রথম ইয়াম্বুর দিকে। মদিনা থেকে ইয়াম্বুর রোডে শুধু পাহাড় আর পাহাড়। রাস্তাটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর। হঠাৎ দেখি আমি রাস্তায় খুব বাজেভাবে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে। প্রাইভেট কারে 2জন মেবি লোক ছিল। অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট করে, হয়তোবা একজন মারা গেছে। আমরা যখন রুম থেকে রওনা হই অনেকটাই খুশি ছিলাম। এই অ্যাক্সিডেন্টটা দেখার পর মনে অনেকটা ভয় ঢুকে গেছে সবার। সবাই স্তব্ধ হয়ে গেছিল গাড়ির। আমরা ইয়াম্বু দিয়ে জিদ্দাতে প্রবেশ করি। প্রবেশ করার পর সর্বপ্রথম দেখি জিদ্দা টাওয়ার। এই জিদ্দা টাওয়ার লম্বাতে 1 কিলোমিটার হবে, যেটা কিনা বিশ্বের সবচেয়ে বড় বিল্ডিং হবে। তারপরে আমরা দেখি জিদ্দা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল ম্যাচ হয়ে থাকে। আমরা ফার্স্ট স্টপ দিয়ে থাকি জিদ্দাতে। তারপর আমরা একটা মসজিদ দেখে থামিয়ে ওইখানে মাগরিব এবং এশারের নামাজটা আদায় করি। মাগরিব এবং এশারের নামাজটা একসাথে আদায় করার কারণ আমরা কায়জা করেছি নামাজটা। নামাজ শেষ করে আমরা চলে যাই আলবাইকে। আলবাইক খানাটা সৌদি আরবের মধ্যে অনেকটাই ফেমাস। তার কারণে আলবাইক খানার জন্য তোমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা লাগে। আমরা এই জন্য স্টপ দিয়ে জিদ্দাতে আগে অর্ডার দেই, তারপর চলে যাই মসজিদে নামাজ পড়ে এসে খানাটা দেখি রেডি হয়ে যায়। তারপর আমরা খেয়ে দিয়ে আবার মক্কার দিকে রওনা হয়ে গেছি। এখন হজের সিজন, তাই মক্কাতে পারমিট ছাড়া কখনোই ঢোকা সম্ভব না। হজের সিজনের কারণে এখন এতটাই হার্ড যে 2 মিনিট পর পর পুলিশ এসে গাড়ি চেক করে। আমার মনে হয় বিশ্বের মধ্যে সবচেয়ে হার্ড এখন চেক চলতেছে মক্কাতে। আমরা মক্কাতে গিয়ে পৌঁছাই 2:30-এর দিকে। আমরা গিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু কাজের এনভায়রনমেন্ট ঠিক ছিল না, এই জন্য আমরা আবার ব্যাক করি মদিনাতে।